সরবরাহ করেছেন সেই বাস্তব আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তো বলছিলাম, দুনিয়াতে সমস্ত মানুষকে মৌলিকভাবে ভাগ করলে দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকার হলো বস্তুবাদী, আরেক প্রকার হলো বাস্তববাদী। বস্তুবাদীর বিশ্বাস, আচার আচরণ বস্তুকে কেন্দ্র করে ঘুরপাক খায়। বাস্তববাদীর চেতনা বস্তুর স্রষ্টা আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছে ওখানে নিবদ্ধ হয় এবং ইয়াকিন ও বিশ্বাস শুধু আল্লাহর উপরেই তার থাকে। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে প্রত্যেক মানুষ শান্তি চায়, কোনো মানুষ অশান্তি চায় না। প্রত্যেক মানুষ সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। দুনিয়াতে প্রত্যেক মানুষ সচ্ছলতা চায়, কেউ অসচ্ছল অবস্থাকে চেয়ে পছন্দ করে না। অবাস্তব না বাস্তব? সচ্ছলতা কিভাবে আসবে? এখানে কিছু বয়ান চলতেছে, বয়ানগুলো বন্ধ করলে ভালো হয়। হ্যাঁ, তো সুখ এবং দুঃখ, সচ্ছলতা অসচ্ছলতা ইত্যাদি কিভাবে পাওয়া যায়? বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত যে পৌঁছে, সে মনে করে টাকা হলে, পয়সা হলে, পদ হলে, পদবি হলে, ক্ষমতা হলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাস্তববাদী মনে করে এগুলো সব সুখের উপকরণ। টাকা পয়সা, ধন দৌলত, জমি জিরাত, ব্যবসা বাণিজ্য, বিশাল প্রতিষ্ঠান, এগুলো সুখের উপকরণ। এগুলোর মধ্যে পাওয়ার সরবরাহ করেন একমাত্র কে? উনি যদি